হ্যালো গাইস, পাঠ করছি আজদাহা, লিখন সাবিলা সাবি, পর্ব সংখ্যা 18। জ্যাসপারের ফ্যাকাশে ঠোঁট, যেখানে ফিওনার সঙ্গে প্রথম স্পর্শের স্মৃতি গেঁথে গেছে, আরও অস্থির আর অনিশ্চিত হয়ে পড়ে ফিওনা। কয়েক সেকেন্ডের মধ্যে জ্যাসপার ধীরে ধীরে তার চোখ খুলে নেয়, যেন গভীর তন্দ্রা থেকে বেরিয়ে আসছে। তার শরীরে সবুজ রঙের আভা গাঢ় থেকে হালকা হতে শুরু করে। একটি শক্তিশালী আবহে আবার জীবনের স্পন্দন ফিরে আসছে। শরীরের ভেতরে হালকা শক্তি অনুভব করতে থাকে, যেন কোথাও একটি নতুন সূর্যের আলো উজ্জ্বল হচ্ছে। যখন জ্যাসপারের চোখ বন্ধ ছিল, তখন জ্যাসপার মস্তিষ্ক আর শ্রবণেন্দ্র সজাগ ছিল। তখন সে বুঝতে পেরেছিল ফিওনা তার উপর পড়ে গিয়েছিল। এক অদ্ভুত উপলব্ধিতে সে বুঝতে পারে তার শরীরের অবস্থা এখন উন্নতির দিকে। এই সজাগ অনুভূতি তার মস্তিষ্ককে পরিষ্কার হয়ে ওঠে। সে বুঝতে পারে যে ফিওনার অপ্রত্যাশিত চুম্বনই সম্ভবত তাকে পুনরুজ্জীবিত করার একটি উৎস হিসেবে কাজ করেছে। জ্যাসপার অনুভব করে ফিওনার ঠোঁটের স্পর্শ তার শরীরে যেন নতুনভাবে শক্তি অর্জন করছে। সে সেই অস্থিরতা থেকে বেরিয়ে এসে আবার নিজের শক্তি খুঁজতে চায়। ফিওনা এক হাত দূরে দাঁড়িয়েছিল, জ্যাসপারের পরিবর্তনের দিকে লক্ষ্য রেখে। তার চোখে স্পষ্ট একটি আতঙ্কের রেখা ছিল, তবে মুহূর্তেই ত্বরান্বিত গতি ছিল। কিছু বুঝে ওঠার আগে জ্যাসপার বিছানা থেকে হালকা মাথা হেলে ফিওনার একটি হাত ধরে টান দেয়। অপ্রস্তুত ফিওনা হঠাৎ করে জ্যাসপারের শক্তপোক্ত পৌরুষালী বুকের ওপর হুমড়ি খেয়ে পড়ে। জ্যাসপার ফিওনার মাথা নিজের বুকে থেকে তুলে এক হাত ফিওনার কোমরে পেঁচিয়ে ধরে আর এক হাত ফিওনার পেছনের চুলের মাঝে শক্ত করে মুষ্টিবদ্ধ করে। তার রক্তিম অধর দুটো ফিওনার গোলাপি পাপড়ির ন্যায় কোমল অধরের সাথে চেপে ধরে এক গভীর চুম্বনে, যা যেন দুটো পৃথিবীর সংযোগ। ফিওনার অধরে যে সমস্ত রস, সেগুলো এক নিমেষেই শুষে নিচ্ছে জ্যাসপার। এই অপ্রত্যাশিত মুহূর্তের সময় থমকে দাঁড়ায়, আর চারপাশের সমস্ত শব্দ মিশে যায়। জ্যাসপার যখন ফিওনাকে উন্মাদের মতো চুম্বন করছিল, তখন তার ঠোঁটের স্পর্শে এসে ফিওনার জিভে একটি অদ্ভুত তেতো তরল জাতীয় স্বাদ ছড়িয়ে পড়ছিল। এটা যেন একটি বিষাক্ত গ্যাসের মতো, যা মুহূর্তের মধ্যে তাকে বিভ্রান্ত করে দিচ্ছিল। সে মনে মনে ভাবল, এটা হয়তো ড্রাগন এক ধরনের বিশেষ রস। যতক্ষণ জ্যাসপার তার ঠোঁট আঁকড়ে ধরে রেখেছে, ততক্ষণে ফিওনা অস্বস্তিতে ভুগছিল। ঠোঁটের অস্বাভাবিক তেতো স্বাদ যেন তার মনে এক ধরনের ভীতির সৃষ্টি করছিল। জ্যাসপারের শরীর যখন শক্তি ফিরে পাচ্ছিল, তখন তার প্রভাব ফিওনার অনুভূতিতে স্পষ্ট হচ্ছিল। এই চুম্বনের মাধ্যমে সে যেন তাকে একটি ভিন্ন জগতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রেখে চলে গিয়েছিল, যেখানে নৈসর্গিক এবং ভয়াবহ উভয় অনুভূতি একত্রিত হয়েছে। তেতো স্বাদ এখন তার ঠোঁটের প্রতিটি নড়াচড়ায় যেন বিদ্যুতের স্রোত প্রবাহিত করছে। জ্যাসপার একনাগাড়ে ফিওনার ঠোঁট আঁকড়ে ধরে চুম্বন করেই চলেছে, যেন সময় থমকে গেছে আর পৃথিবীর সবকিছু একমাত্র এই মুহূর্তের কাছে সমর্পিত। তার শরীরের সবুজ বর্ণ ধীরে ধীরে পরিবর্তিত হয়ে তুষারের শুভ্রতার মতো উজ্জ্বল হয়ে উঠেছে, যেন পুনর্জন্মের এক নতুন সূচনা। ফ্যাকাশে বাদামি ঠোঁটজোড়া পুনরায় রক্তিম বেগুনি রঙে ফিরেছে। শক্তি ও প্রাণশক্তি পুনরুদ্ধার করেছে, আর তার মধ্যে অব্যক্ত এক শিহরণের অগ্নিশিখা জ্বলছে। ফিওনার শরীরের দুর্বলতা এখনো কাটেনি,
কিন্তু জ্যাসপারের শক্তি তার সমস্ত সত্তাকে দখল করে নিয়েছে। সে নিজেকে মুক্ত করার চেষ্টা করলে জ্যাসপারের শক্তির কাছে পরাজিত। জ্যাসপার আর শক্ত করে ফিওনাকে কোমর জড়িয়ে ধরে, আর অন্য হাতে ফিওনার চুলের মাঝে। প্রতিটি চুম্বন যেন তার আত্মাকে নাড়িয়ে দিচ্ছে। কিন্তু সেই সঙ্গে ফিওনা ঠোঁটে ব্যথা অনুভব করতে শুরু করে। তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ে, যা শুধুমাত্র শারীরিক ব্যথা নয়, বরং অনুভূতির এক জটিল প্রতিফলন। এই অপ্রত্যাশিত চুম্বনের প্রতিক্রিয়া তার হৃদয়ে গভীরতম স্রোত সৃষ্টি করেছে। একদিকে তেতো, অন্যদিকে ভয়ের অনুভূতি। এখন ফিওনা নিজেকে চুম্বনের সে অদ্ভুত বাস্তবতায় বন্দী মনে করেছে, যেখানে অস্থিরতা আর যন্ত্রণার সংমিশ্রণে এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করেছে। পুরোপুরি শক্তি ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে জ্যাসপার ফিওনার ঠোঁটজোড়া ছেড়ে দেয়, যেন এক অসীম আবেগের বাঁধন থেকে মুক্তি পেয়ে সে নতুন দিগন্তে পদার্পণ করেছে। ফিওনার অশ্রুসিক্ত চোখ সেই চুম্বনের উষ্ণতায় গরম হয়ে ওঠা ঠোঁট মুহূর্তের জন্য আটকে যায়। জ্যাসপার তখন তার সেই চিরচেনা অগ্নিমূর্তি ধারণ করে যেন একটি দৃষ্টির বিভ্রম থেকে বেরিয়ে এসে নতুন এক বাস্তবতায় প্রবেশ করেছে। ফিওনা হঠাৎ করে নিঃশ্বাস নিতে শুরু করে। তার বুকের গভীরতা থেকে নিঃশ্বাসগুলো যেন ছিঁড়ে বের হয়ে আসছে। সে আশ্চর্য হয়ে বুঝতে পারে যে কিভাবে মুহূর্তের মধ্যে তার সারা দেহ এক অদ্ভুত অনুভূতির তরঙ্গে ধারণ করেছে। কিন্তু ঠিক এই সময় জ্যাসপার তাকে এক ঝটকায় বিছানা থেকে ফেলে দেয়। একটি স্নিগ্ধ স্পর্শ, কিন্তু সেই স্পর্শ যেন কোনো অন্ধকারে ঢেকে থাকা ভীতির সংকেত। জ্যাসপার তখন বিছানা থেকে উঠে হন হন করে কক্ষ থেকে বেরিয়ে যায়। এক মুহূর্তের জন্য পেছন ফিরে তাকায় না। তার শরীরে শক্তি এবং উগ্রতা দিয়ে পুরো ঘরটি যেন কাঁপছে। সে একদিকে যেন অপ্রতিরোধ্য, অন্যদিকে একা। তার হৃদয়ে জ্বলন্ত প্রশ্নের আগুন। এই নৈকট্য এবং বিচ্ছিন্নতার মধ্যে ফিওনার হৃদয়ে ঢুকে পড়ে একা অজানা আতঙ্ক। ফিওনা এখনো হতভম্ব। মনে হতে থাকে যেন একটি নৈসর্গিক জাদুর ভেতর দিয়ে সে প্রবাহিত হচ্ছে। সেই মুহূর্তে তার সমস্ত চিন্তা যেন অবশ হয়ে গেছে। ওই অদ্ভুত প্রাণী, সেই ভয়ঙ্কর ড্রাগন, যে কিনা প্রথম দেখাতেই ফিওনার হৃদয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল, সে কিভাবে এভাবে তার ঠোঁটের স্পর্শ তাকে জড়িয়েছে, অদ্ভুতভাবে তাকে চুম্বন করেছে। ফিওনার মন ভেঙে পড়া অশান্তিতে। ইস, তার হাতে অবশ হয়ে গেছে। মনে হয় যেন ড্রাগনের শক্তি এবং কঠিন উষ্ণ ঠোঁটের স্পর্শ তাকে পাথর করে দিয়েছে। সে নিজেকে প্রশ্ন করতে থাকে, এই মনস্টারটা তাকে এভাবে কি করে চুম্বন করতে পারে। ফিওনা দ্রুত উঠে গিয়ে কক্ষ ছোট বাথরুমের দিকে চলে যায়। সেখানে পৌঁছানোর সাথে সাথে সে হ্যান্ড ওয়াশ খুলে ঠান্ডা পানির প্রবাহ ছড়িয়ে দেয়। তার ঠোঁটের উপর পানি পড়তে শুরু করে, যেন সে সেই অপ্রত্যাশিত চুম্বনের স্বাদ মুছে ফেলতে চায়। প্রতিটি গড়িয়ে পড়া পানির ফোঁটা যেন তার অস্তিত্বের হৃদয়কে কিছুটা শান্ত করে। সে টিস্যু নিয়ে ঠোঁটগুলো ডলতে শুরু করে, যেন চুম্বনের নোংরা স্মৃতি থেকে নিজেকে মুক্ত করতে চায়। সি, সে মনে মনে অভিযোগ জানায়, এ যেন কেমন অদ্ভুত এবং অবাঞ্ছিত অনুভূতি। সে আশা করেছিল এই ভয়ঙ্কর ড্রাগনের থেকে সে কখনো এরকম কিছু অনুভব করবে না, কিন্তু এখন সে অবিশ্বাস্য ঘটনার স্বাদ যেন তার ঠোঁটে লেগে রয়েছে, আর সে চাইছে যত দ্রুত সম্ভব তা মুছে ফেলতে। কি জঘন্য স্বাদ, ফিওনা মনে মনে ভাবে। তার শ্বাসের সঙ্গে বেরিয়ে আসে অস্থিরতার ছাপ। ঠোঁটগুলোতে পানি পড়তে থাকলে তার মনে নতুন করে শিহরণ বয়ে যায়।
পানি আর টিস্যুর সঙ্গে সাথে সে অদ্ভুত চুম্বনের চিহ্ন ধীরে ধীরে মুছে যাচ্ছে। তবুও এক অদ্ভুত অনুভূতি তার মনের অস্থিরতা সৃষ্টি করে। জ্যাসপার যখন ল্যাবে প্রবেশ করলো তখন তার উপস্থিতি ল্যাবটি যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। আলভিরা আর থেরেনাস, যাদের মুখে চিন্তা আর উদ্গ্রীব ছিল, দ্রুত উঠে দাঁড়ালো দুজনে একসাথে। কম্পিউটারের পর্দা থেকে চোখ সরিয়ে জ্যাসপারের দিকে তাকিয়ে তারা যেন নতুন আশা খুঁজে পেয়েছিল। প্রিন্স অরিজিন, আপনি সুস্থ হয়ে গেছেন? আলভিরা বিস্মিত হয়ে বলল। তার গলায় উষ্ণতা যেন বিরাট এক আনন্দের ছোঁয়া ছিল। আমরা তো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। থেরেনাসের সঙ্গে সঙ্গে উত্তর দেয়, আপনার হিপনোটাইজের পর আমরা ভেবেছিলাম আপনার শক্তি আপনি চিরদিনের জন্য হারিয়ে ফেলবেন, সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে একেবারে ঔষধের কার্যকারিতা আসলে আপনাকে রক্ষা করতে পেরেছে। জ্যাসপার এখনো এক প্রকার কৌতূহল এবং আবেগে ভরা। দ্রুত তাদের বোঝাতে চাইল সে, এখন এসব বলার সময় নেই, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা এখনই করতে হবে। প্রিন্স, আপনি বিশ্রাম করতে হবে এখন, এই মুহূর্তে ল্যাবে প্রবেশ করাটা বোধহয় ঠিক হয়নি। থেরেনাস বলল। আমি কিং ড্রাকোনিসকে জানিয়ে দিচ্ছি আপনি অলৌকিকভাবে সুস্থ হয়ে গেছেন। জ্যাসপার তাদেরকে কঠোর কণ্ঠে জবাব দিল। থেরেনাস, আলভিরা, আমি জানি তোমরা আমাকে নিয়ে অনেক চিন্তা আর উদ্গ্রীব ছিলে। এখন তো আমি ঠিক হয়ে গেছি, তাই না? একটুও ক্লান্ত বোধ নেই এই মুহূর্তে আমার ভেতরে। তোমরা এই হাউসে ফিরে যাও, আমরা ল্যাবে খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। তারা দুজন এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেল, কিন্তু অবশেষে প্রিন্সের কঠোর সিদ্ধান্তে সম্মান জানিয়ে ল্যাবের দরজা থেকে বেরিয়ে গেল। ল্যাবের শান্ত পরিবেশে এক অদৃশ্য চাপ অনুভব হচ্ছিল। জ্যাসপার জানত যে এখন তাকে একা কিছু বিষয়ে রিসার্চ করতে হবে, এবং দ্রুত। জ্যাসপার কম্পিউটারের সামনে বসে এক মনোযোগী দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকালো। তার মাথায় অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আর সে জানত যে এই রহস্যের সমাধান খুঁজে বের করা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের চুম্বনে কি কেমিক্যাল থাকে? টাইপ করে সে সার্চ বক্সে চাপ দিল। কিছু সেকেন্ডের মধ্যে স্ক্রিনে বিভিন্ন তথ্য হাজির হলো। জ্যাসপারের মনে উকি দিচ্ছিল এক অজানা শঙ্কা। পড়তে শুরু করলো, চুম্বনের প্রধানত থালাপ্রোপিন, গ্লুকোজ, ভিটামিন আর কিছু বিশেষ যৌগ থাকে, কিন্তু তার গবেষণার ফলাফল অনুযায়ী এই কেমিক্যালগুলো মানুষের জন্য প্রায়ই পাওয়া যায়, কিন্তু এর কোনোটাই তেমন জাদুকরী ক্ষমতার অধিকারী নয়। কিন্তু আমি তো সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি, সে মনে মনে পুনরাবৃত্তি করল। ফিওনার ঠোঁটের চুম্বন কি আমাকে সুস্থ করেছে? এখন জ্যাসপার বুঝতে পারল যে ফিওনার মধ্যে অন্য কিছু রয়েছে। সাধারণ মানুষের চুম্বন যেসব যৌগ দেখা গেল, এর একটা বায়োকেমিক্যাল তৈরি করতে পারবে না ড্রাগন শরীরে। তাহলে ফিওনার চুম্বন কি অন্য কোনো বিশেষ যৌগ ছিল? অবশেষে সে একটি সম্ভাবনার কথা ভাবল, এটা হয়তো ফিওনার অজানা উৎস থেকে আসা কিছু বিশেষ জৈব রাসায়নিক হতে পারে। আবিষ্কৃত তথ্যের সঙ্গে জড়িত থাকা তার আসল উদ্বেগ মাথাচাড়া দিয়ে উঠল। ফিওনা যেখানে সাধারণ এক মানবী, সে কি করে তার মধ্যে এমন কিছু ধারণ করে রেখেছে? সে আরও গভীরভাবে চিন্তা করল। আমি নিশ্চিত ফিওনার চুম্বন শুধুমাত্র মানবিক স্পর্শের জন্য নয়, বরং অদ্ভুত এক শক্তিশালী প্রাচীন উৎসের মাধ্যমে এসেছে, যা হয়তো বেলেন্সের কোনো দীর্ঘকালীন প্রভাবের ফল। তবে ও তো পৃথিবীর হিউম্যান। এখন তার লক্ষ্য স্পষ্ট হয়ে উঠল।
যে করে হোক এই রহস্য উন্মোচন করতেই হবে, আর তাকে জানতে হবে যে ফিওনার মধ্যে এমন কি আছে। জাসপার এক নাগাড়ে সিদ্ধান্ত নিল, যাই হোক অন্তত একটা কিছু তো পাওয়া গেল পৃথিবীতে সার্ভাইভ করার মতো। এটা আমার জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কাজ করবে। জাসপার তার ঠোঁটের কোণে এক রহস্যময় বাঁকা হাসি ফুটিয়ে বলল, এলিসন ফিওনা, এই জীবনে তোমার আর মুক্তি নেই। এই জাসপার অরিজিনের শিকড়ে এখন তুমি চিরকালীনভাবে বন্দী। আমি ভেনাসের ড্রাগন প্রিন্স, আমার রক্তে বহমান অনন্ত শক্তি, আর সে শক্তির অধীনে এখন তুমি আমার কাছে আবদ্ধ। যতদিন না আমি স্বেচ্ছায় এই পৃথিবী থেকে ত্যাগ করছি, ভেনাসে ফিরে না যাচ্ছি, ততদিন তুমি আমার করাল ছায়াতেই থাকবে। তবে এর জন্য যে আমি দায়ী নই, তুমি নিজেই ফিওনা। ভুলবশত সে অভিশপ্ত ফাঁদে পা দিয়েছো, যা এক অনিবার্য পরিণতির দিকে নিয়ে যাবে তোমাকে। তার চোখে এক অদ্ভুত দীপ্তি, মায়ার মোহ থেকে মুক্তি নেই সেখানে, বরং রয়েছে এক ক্ষমাহীন কঠোরতা। কম্পিউটারের দিকে দৃষ্টি নিবদ্ধ করে সে যেন প্রতিজ্ঞাবদ্ধ হলো যে অন্ধকারের শেকল তার অন্তর বন্ধন তৈরি করেছিল এতই দৃঢ় যে তার আর ভেঙে ফেলা সম্ভব না। হঠাৎ জাসপার গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে পড়ল, যখন তার মাথায় এক অজানা ব্যথা বিদ্ধ করল। মনে হচ্ছিল যে তার মস্তিষ্কের ভেতর কিছু নিষ্ক্রিয় হতে শুরু করেছে, একটা অদৃশ্য শক্তি যা তার চিন্তা এবং অনুভূতির ছিন্নভিন্ন করার চেষ্টা করছে। প্রতিটি সেকেন্ড অসহ্য যন্ত্রণা বাড়ছিল, তার মাথায় ঝিমঝিম করছে। হঠাৎ ব্রেন কি হচ্ছে ভাবতে ভাবতে সে অনুভব করলো যে তার মন মগজের এক কোণে অচেনা তথ্যগুলো বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। সে চুম্বনের স্পর্শে কি ছিল যা তার শারীরিক অবস্থাতে এতটুকু বদলে দিয়েছে। জাসপার মাথাটা ঝাঁকিয়ে বিষণ্ণভাবে স্বীকার করলো, এত বছর ধরে আমি নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে প্রথমে এমন কিছু হচ্ছে যা এর আগে কখনো ঘটেনি আমার সাথে। এমনকি রহস্যময় শক্তি মস্তিষ্কে হানা দিয়েছে। তার মনে উকি দিল এক ভীতিকর চিন্তা, এটা কি সম্ভব? মনে হচ্ছে কোনো হরমোন মস্তিষ্কে নিষ্ক্রিয় হচ্ছে ধীরে ধীরে। জাসপার কষ্টে চোখ বন্ধ করে নিল, তার মাথা গর্জন শুরু হলো। মনে হচ্ছিল যেন সবকিছু অন্ধকারে ডুবে যাচ্ছে। না, এভাবে আমি আর যন্ত্রণা নিতে পারবো না। আমাকে অবশ্যই এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে। কিন্তু মাথার ব্যথা ক্রমশ বাড়ছিল, তার মস্তিষ্কের ভেতরে যেন অদৃশ্য রশ্মি আলোর তীব্রতা বেড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল একটি অশুভ শক্তি তার ওপর ভর করে বসেছে। হঠাৎ করে জাসপারের মনে একটি ইঙ্গিত এলো, একটি অতীতের কণ্ঠস্বর যেন তাকে স্মরণ করাচ্ছে, কখনো হৃদয়ের অনুভূতিকে অগ্রাহ্য করো না। জাসপার বুঝতে পারল এই যন্ত্রণার মধ্যে লুকিয়ে আছে একটি সত্য, একটি উত্তর যা তার অপেক্ষায়। তবে সেই সত্য উদ্ঘাটন করতে হলে তাকে ফিওনার স্পর্শে থাকতে হবে। আলভিরা থ্যানিনাসের একরা বসে নিজেদের মধ্যে আলোচনা করছিল। তাদের চিন্তার নানা দুশ্চিন্তা আর আশাবাদ কাঁপছিল। হয়তো ভীষণ ঔষধের প্রভাবে কাজ করেছে একটু সময় নিয়ে। আলভিরা বলল, তার কণ্ঠে একটি সাবধানী আশাবাদ ছিল। যদি এটি সময় সাপেক্ষ, কিন্তু প্রিন্সের শারীরিক পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে গিয়েছে। থ্যানিয়াস মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, তবে আমাদের সতর্ক থাকতে হবে। অনেক সময় পরিবর্তনগুলোর মুহূর্তের মধ্যে ঘটে এবং মুহূর্তে সবকিছু বদলে যেতে পারে। তার কথা শোনার সাথে সাথে অ্যাকুয়ারা কিছুটা চিন্তিত হয়ে বলল, আমি তো ভাবতে পারিনি এই প্রাকৃতিক ভেষজ ঔষধ এভাবে কাজে লাগবে। কিন্তু আমরা তো জানি ড্রাগন শরীরে যে কোনো ওষুধ দ্রুত কাজ করে একদম সাথে সাথে, আর না কাজ করলে একবারে করে না। তাহলে? এদিকে ফিওনা
ছিল অজ্ঞাত একা দুর্দান্ত সত্যের সামনে, যা তার কাছে একটি রহস্য হয়ে দাঁড়িয়েছিল। সে উপলব্ধি করতে পারছিল না যে জাসপারের সুস্থতার পেছনে কেবল তার চুম্বনই ছিল প্রধান কারণ। তার মনে মিশ্রণ অনুভূতি কাজ করছিল, ভয়, বিভ্রান্তি, এক অদ্ভুত আকর্ষণ। জেসপারের ড্রাগন শক্তি ফিরে পাওয়ার ঘটনা ছিল এক অনন্য এবং রহস্যময় অভিজ্ঞতা, যার মূল কেন্দ্র ছিল তার নিজস্ব উপস্থিতি। কিন্তু ফিওনা এ বিষয়ে অবগত না, তার কোনো কিছুই বোধগম্য হয়নি। সে জানেও না তার কারণে জেসপার সুস্থ হয়ে উঠেছে। জেসপার তার বাবাকে ভিডিও কল করল। ড্রেকোনিস স্ক্রিনে জেসপারকে দেখে আনন্দে বিস্ময়ে ভরে উঠল। ওহ মাই সান, তুমি সুস্থ হয়ে গেছো। তার কণ্ঠে ছিল পরম ভালোবাসার আর গর্ব। এখন কেমন লাগছে তোমার? কোনো দুর্বলতা বা ক্লান্তি নেই তো? জেসপার এক ঠান্ডা হাসি ছুড়ে দিল। মুখে সেই চিরচেনা আত্মবিশ্বাসের রেখা ফুটে উঠল। রিল্যাক্স ড্রাকোনিস, আমি পুরোপুরি ঠিক আছি। আগের চেয়েও শক্তিশালী অনুভব করছি। নিজের শক্তির উৎস নিজেই পুনরায় আবিষ্কার করেছি। ড্রাকোনিসের মুখে উজ্জ্বল হয়ে উঠল। অবশেষে তাহলে একেবারে ভেষজ ঔষধ কাজ করলো। সে গর্বিত সুরে বলল, যেন এই আরোগ্যের রহস্যের সমাধান সে নিজেই জানে। কিন্তু জেসপারের চোখে এক দুর্বোধ্য রহস্যের ছায়া। সে জানে যা ঘটেছে তার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। এই অনিবার্য সত্য যা তাকে প্রাচীন নিয়ম ভাঙতে বাধ্য করেছে। কিন্তু এই সত্যের গোপনীয়তা এখনো অব্যক্ত। ড্রেকোনিস যে বুঝতেও না পারে, তাই সে মুখে বিন্দুমাত্র সন্দেহ প্রকাশ না করে শান্তভাবে মাথা নাড়ল। ফিওনার স্পর্শ, সে রহস্যময় চুম্বনের স্মৃতি, তার ভেতরে রয়ে গেল এক অন্ধকারে ঘেরা গোপন গভীরতা। কোনো হিউম্যানের বিষয়, বিশেষত কোনো মানবীর বিষয়ে বাবাকে বলা যাবে না। জেসপার জানে এই সীমানা পেরোতে গিয়ে সে নিজের অজান্তে এক অভূতপূর্ব পরিণতির সাথে পা বাড়িয়েছে। জেসপার ধীরে ধীরে তার এথিরিনের বিষয়ে পরিকল্পনার খুঁটিনাটি জানাতে লাগলো। ড্রেকোনিসকে প্রতিটি কথায় দৃঢ়তা আর সংকল্পের মিশ্রণে সে যেন নিজের প্রতিটি চ্যালেঞ্জের ওপর প্রস্তুত করে নিচ্ছিল। তার কথার মাঝে আত্মবিশ্বাসের এক অমোঘ ঝলক। ড্রাকোনিসও বুঝতে পেরে বলল, আমিও জানি মাইসন, তোমার ক্ষমতা, বিচক্ষণতার পরিধি সীমাহীন। তবে তোমাকে সাবধান থাকতে হবে। মনে রেখো, তোমার হাতে মাত্র আর একটি হিপনোটাইজ করার সুযোগ বাকি আছে পৃথিবীতে। সেটা কোনো মূল্যবান বিশেষ কাজে লাগাবে। জেসপার হালকা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে, আমি জানি ড্রেকোনিস, আপনার উপদেশ আমি স্মরণে রাখবো। আর ভেনাসের পরিস্থিতি কেমন? ড্রেকোনিস কিছুটা চাপা কণ্ঠে বলল, এখানের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রিত, তবে তোমার দ্রুত ফিরে আসা প্রয়োজন। অ্যালিসা তোমার অপেক্ষায় আছে। ড্রাকোনিসের মুখে থেকে অ্যালিসার নাম শুনে জেসপারের মধ্যে বিন্দুমাত্র প্রতিক্রিয়া দেখা গেল না। তার মন যেন এখন এই প্রথাগত দায়িত্বের শৃঙ্খলাকে উপেক্ষা করতে চাইছে। একসময় যা ছিল তার জন্য একটি নিয়তি স্বরূপ, এখন সেই সম্পর্ক বা কর্তব্য তাকে আরও আকর্ষণ করছে না। সফটওয়্যারের সৃষ্টি, নিয়ম মেনে চলা এবং বিয়ে সম্পর্ক সবই যেন তার মনের গহীন থেকে সরে যাচ্ছে। জেসপার এখনো গভীর এক অজানা অন্বেষায় মগ্ন। তার মানসিকতা যেন পরিবর্তন এসেছে। তা
অ্যালিসা আর মায়াজালকে ম্লান করে দিয়েছে। তার অন্তরে অচেনা এক শূন্যতা প্রতিধ্বনি, যা প্রতিটি মুহূর্তে তাকে আরও রহস্যময় ভবিষ্যতের পথে টেনে নিয়ে যাচ্ছে। জ্যাসপারের মনে হচ্ছে এখন আর এসবের কোনো মূল্য নেই। কোনো সফটওয়্যার দিয়ে আর যাই হোক সম্পর্কে জড়ানো যায় না। তবে জ্যাসপার ভেবে পাচ্ছে না এসব কেন ভাবছে। এটা তো ভেনাসের নিয়ম। তাহলে এই নিয়ম সে কীভাবে উপেক্ষা করতে চাইছে? ধন্যবাদ সকলকে। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।